আসসালামু আলাইকুম। ডাকসুর ভোট উৎসব নিয়ে এটিএন বাংলার বিশেষ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে বহুল আলোচিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে একযোগে শুরু হয়েছে ভোট। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। ডাকসুতে ২৮টি পদের বিপরীতে লড়ছেন ৪৭১ জন প্রার্থী, আর 18টি হল সংসদে রয়েছে ১৩টি করে পদ। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে লড়ছেন ১০৩৫ জন। সকাল থেকে ভোট দেওয়ার পর নির্বাচনের পরিবেশ দেখে সন্তুষ্ট শিক্ষার্থীরা। কেন্দ্রভেদে ৮০ থেকে ৯০ ভাগ শিক্ষার্থীর উপস্থিতি রয়েছে বলে জানা গেছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে এই মুহূর্তে টিএসসিতে অবস্থান করছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। ভোট কেন্দ্রের খবরাখবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। চপল, আপনি তো বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন ইতোমধ্যে। ভোট কেন্দ্রের আসলে সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন? আমি এই মুহূর্তে আছি টিএসসিতে, যে কেন্দ্রে আসলে যারা ছাত্রী তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বাইরে অবস্থান করছেন যারা ছাত্রী, তারাই আপনি এসে দেখতে পাচ্ছেন যে আমার পাশে ছাত্রীদের দীর্ঘ একটা লাইন দেখতে পাচ্ছেন। এই লাইনে দাঁড়িয়ে তারা এই গরমে অপেক্ষা করছেন, দীর্ঘ সময় অপেক্ষা করে কিন্তু তারা ভোট দিচ্ছেন। এই যারা ছাত্রী লাইনে দাঁড়িয়েছেন তাদের যে সবাই থাকেন বিষয়টা এমন অনেকে আছেন যারা ঢাকার বাইরে থেকে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন ভোট দিতে। এবং নিশ্চয়ই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ৪০,০০০-এর মতো ভোটার, তার মধ্যে প্রায় ১৯,০০০ কিন্তু নারী শিক্ষার্থী ভোটার। তারা যেটি বলছেন যে অনেকের এমন হয়েছে যে জীবনে প্রথমবার ভোট দিতে পারছেন বা ভোট দিতে এসেছেন, সেজন্য তাদের উৎসাহ উদ্দীপনা একটু বেশি। সবচেয়ে বড় যেটি কথা, নির্বাচনের সময় প্রার্থীরা যেভাবে তাদের বিষয়ে কথা বলেছিল, যে নিরাপদ ক্যাম্পাস বিষয়, সেই বিষয়টিকে আজ একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই যারা এখানে আসলে ভোট দিতে এসেছেন। আমরা যদি কথা বলি, আপনি যে ভোট দিতে এসেছেন পরিবেশ কেমন দেখছেন, কেমন আছেন? ভোট দিতে এসেছেন, আগেও কেমন আছে? অনেক নির্বাচনের আগে ১৯ সালে নির্বাচন হয়েছিল, সেখানে কিছুটা আমরা দেখেছিলাম অভিযোগ ছিল। এই নির্বাচনে এখন পর্যন্ত কি দেখছেন? কি দেখছি বলতে সবাই তো প্রচুরভাবে চালাচ্ছে সবার মতো। এখন যারা আগে হচ্ছে অনেকে দিচ্ছে, যারা আগে কাজ করে গেছে ক্যাম্পাসের জন্য, আমরা তাদেরকে আসলে করতে আসলে ডাকসুর যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র যে প্রতি বছর ভোট হওয়ার কথা, কিন্তু এই ডাকসু প্রতিষ্ঠার ১০০ বছরের মাত্র ভোট হয়েছে ৩৭ বার। এবং গত ৩৫ বছরে যদি আমরা বলি, সেটি হচ্ছে মাত্র ২বার ভোট হয়েছে। ১৯৯১ সালের পর ২০১৯ সালের যে ভোট, সেই ১৯ সালে ভোট নিয়ে অনেক অভিযোগ ছিল। এখন যেহেতু নির্দলীয় সরকারের কথা বলতে হচ্ছে, বিভিন্ন প্রার্থী ভোটার সবার হচ্ছে একটা বাড়তি ইচ্ছা শুনতে পারেন আছে। এবং যারা নির্বাচন শিক্ষকরা তারাও দেখতে পাচ্ছেন যে এই নির্বাচন সৃষ্টি করছে, সামনে যে সরকারই আসুক সেই সরকার যেন এই নির্বাচন পরিবেশের ধারাবাহিকতা অব্যাহত রাখে। জি চপল, ধন্যবাদ আপনাকে। ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগের যে গণতান্ত্রিক সুযোগ সামনে এসেছে, তার সদ্ব্যবহারের আহ্বান জানিয়েছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ভোট গ্রহণের আগে সাংবাদিকদের তিনি একথা বলেন। এদিকে ছাত্রদের প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন শিবিরের সাদিক কায়েম। তবে এখন পর্যন্ত ভোটের পরিবেশ সে খুশি জিএস প্রার্থী হামিম। পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন শিবিরের জিএস প্রার্থী ফরহাদ। প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আহ্বান করছি, একটা দীর্ঘ সময় পরে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হচ্ছে। তারা তাদের বিবেককে খাটিয়ে যথাযথ নেতৃত্বকে তারা বেছে নেবেন।
সেটাই তাদের কাছে আকাঙ্ক্ষা। আচরণবিধির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল এখানে কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না, এটা আমাদেরকে ক্লিয়ার করেছে। সেখানে আমরা কোনো ডেস্ক ব্যবহার করিনি এবং 100 মিটারের মধ্যে কোনো ধরনের স্লিপ দেওয়া যাবে না। কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি এখানে একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে এবং তারা 100 মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে। একটু নাম বলেন। আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি। তো আমরা অনুরোধ করব যে আচরণবিধি আছে সেই আচরণবিধি যেন মানা হয়। ইউল্যাবে তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের পোলিং এজেন্টকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, এরকম অভিযোগ তারা দিয়েছে। এটিও খুবই কনসার্নের জায়গা। এই ধরনের আচরণগুলো খুবই পক্ষপাতদুষ্ট আচরণ এবং প্রশাসন রীতিমতো আগের মতোই এখন পর্যন্ত এসব ব্যাপারে নীরব থাকছে। ছাত্রদলের ব্যাপারে কনসার্ন জানানোর পরও ইমিডিয়েট যে অ্যাকশন নেওয়ার কথা ছিল সেটি না নিয়ে এখনও নীরব ভূমিকা খুবই দুঃখজনক। এমনি আমাদের ব্যালটের সংখ্যা অনেক, মানে 5টা ডাকসুর একটা হলের, সেইটাকে ব্রেলে আনা একটা বড় চ্যালেঞ্জিং কাজ ছিল। এখন পর্যন্ত খুবই ভালো, আপনারাই সবাই আছেন। তবে আমার এমনি সাধারণ ধারণায় মনে হচ্ছে আবাসিকরা প্রথম দিকে বেশি আসছেন। সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। ভোট গ্রহণের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুশফিক, সকাল থেকে ভোট গ্রহণের হার কেমন দেখছেন, আর প্রার্থীদের মধ্যে আসলে উৎসাহ উদ্দীপনাই বা কেমন দেখছেন আমাদের জানাবেন। ফাদিয়া, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে আমি রয়েছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোটাররা এখনো পর্যন্ত ভোট দিচ্ছেন। সকাল থেকে কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা হলের যারা শিক্ষার্থী আছেন তারা এখানে ভোট দিয়েছেন, তাদেরই এটা কেন্দ্র। তো এই কেন্দ্রে উপচে পড়া ভিড় সকাল থেকে ছিল এবং রাস্তার বাইরে যে মেইন গেটের বাইরে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা ভিড় করছেন। যারা ভোট দিতে ঢুকছেন তারা ভোট দিয়ে বাইরে কিন্তু অপেক্ষা করছেন। আসলে তাদের ভেতর একটা আগ্রহ বা উচ্ছ্বাস কাজ করছে যে ডাকসু নির্বাচনে আসলে কি হয় সেটা তারা জানতে চায়। তবে আমরা যতটুকু খবর পেয়েছি এরই মধ্যে এই কেন্দ্রে আসলে 4000-এর মতো ভোট কাস্ট হওয়ার কথা, এরই মধ্যে বেশিরভাগ ভোট কাস্ট হয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। এবং এখনো পর্যন্ত শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আমি একটু দেখাতে চাই, এদিকে শিক্ষার্থীরা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে এবং অনেকে ভোট দিয়ে অপেক্ষা করছেন আসলে ফলাফল কি হয় সেটা কিছুটা যদি জানা যায়। সেই জন্য আমরা একটু আগে দেখেছি যে ছাত্র দলের যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি কিন্তু এই হলটি ভিজিট করতে এসেছিলেন। তিনি বলেছেন যে যা দেখছেন পরিবেশ তা এখনো পর্যন্ত অনুকূল রয়েছে, বা তাদের দলের কিন্তু ভোট পড়ছে বেশ বেশি বা তাদের প্যানেলের জন্য এবং তারা বেশ আশাবাদী। এবং তিনি বলেছেন যে তিনি এখনো পর্যন্ত ভোট দেননি, 2টা-2:30টার দিক তিনি ভোট প্রদান করবেন এবং তারপরে আনুষ্ঠানিক একটা প্রেস ব্রিফিং করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা ছিলাম সিনেট ভবনে, সেখানে আমরা কথা বলেছি ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লার সাথে। তিনি ভোট দিয়ে বেরোনোর পরে আমাদের সাথে তিনি কথা বলেছেন। তিনি অভিযোগ করেছেন যে ভেতরে ছাত্র দলের কর্মী যারা আছেন তারা কিন্তু আসলে ভোটারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন, ঠিক এইভাবে তিনি বলেছেন যে ছোট ছোট কার্ড দিয়ে প্রচারণা একদম বুথের সামনেই করা হচ্ছে, সেটা তিনি বলছেন। এবং অনেক ক্ষেত্রে পুলিং এজেন্টদেরকে বলেও আসলে কাজটা হচ্ছে না। তিনি যেটা বলেছেন, যদি প্রচারণা ভেতরেও করা যায়, যদি এরকম কাউকে অ্যালাউ করা হয় বা অনুমতি প্রদান করা হয় তাহলে সবার জন্যই সেটা থাকা উচিত ছিল। সে কিন্তু কিছুটা হতাশা প্রকাশ করেছে। অন্যথায় অন্যান্য কোনো সমস্যা বা জটিলতা নেই বলেও তিনি কিন্তু জানিয়েছেন। এবং আমরা সকাল থেকে যতটা দেখতে পেরেছি ছোটখাটো 2-1টা অভিযোগ ছাড়া এই ডাকসু নির্বাচন বা হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের কোনো অভিযোগ আমরা এখনো পর্যন্ত পাইনি। এবং ভোট কিন্তু স্বাচ্ছন্দ্যে চলছে এবং উৎসব মুখর পরিবেশ যেটাকে বলে আসলে ভোটকে ঘিরে, সেই উৎসব মুখর পরিবেশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে আজকে বিরাজ করছে। এখন দেখার পালা যে বিজয়ের হাসিটা কারা কারা বা কোন প্যানেল হাসে বা ব্যক্তিগতভাবে কারা কারা বিজয়ের হাসিটা হাসে। এখনো পর্যন্ত ভোটের যে সার্বিক পরিস্থিতি সুষ্ঠু রয়েছে। ফাতিহা। জি মুশফিক, ধন্যবাদ আপনাকে। আপনি ওখানেই থাকবেন। আশা করছি পরবর্তীতে এই বিষয়ে আরো কিছু জানার থাকলে আমরা আপনার সাথে অবশ্যই যুক্ত হব। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।